বাবার বাড়ি প্রথম সকাল অনুভূতিটাই অন্যরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি, বাসার মতোই। তাই এখানে যেয়ে দেখি সবাই উঠে পড়েছে, সবার খাওয়া দাওয়া শেষ। আর গ্রামের পরিবেশ কিন্তু সত্যি অন্যরকম হয়। প্রথম সকাল দেখেই খুব ভালো লাগছিল। গাছ থেকে পাতা ঝরে পড়ে নতুন পাতা গজিয়েছে। মানে পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগছিল। গ্রামের বাড়ি গেলে কিন্তু অন্যরকম শান্তি লাগে। আর এবার তো মার্শাল্লাহ অনেক দিন থেকেছি, প্রতিবারের চেয়ে বেশি দিনই থেকেছি। খুব থাকা হয় না এরকম সচরাচর। তো এখানে জবা ফুলের গাছে তো অনেক জবা ফুল ধরেছে। ভাগ্নে বলছিল, খালামণি দেখো কত জবা ফুল ধরেছে। তা আমরা দেখছিলাম, মানে এত জবা ফুল, মানে এটা আমার আব্বারও বিয়ের আগেকার গাছ লাগিয়েছে, প্রায় ৪৫ বছর আগের যুগের গাছ। ফুল দেখলেই শান্তি। তো বাড়ির ভিতর চলে আসলাম, এসেই দেখে একদম কবিতর কি সুন্দর করে করছে। ছোট ছোট চাচাতো ভাইয়েরা কবিতর পালে পেলেছে এবার। আর এখানে ডিম ভাত ছিল, সবাই খাওয়া দাওয়া শেষ, আমি লাস্টে পড়ে গিয়েছি। তাও এখন অনেকজন খাইনি। যাই হোক, পরে চাচিকে দেখি ভুট্টা পুড়িয়েছে, সবাই মিলে ভুট্টা খাচ্ছে। আমি তো একদম দেখে লোভ সামলাতে পারিনি, চাচিকে বলছে আমাকে ভেঙে দাও, মানে ভাঙা যাচ্ছিল না। তারপর চাচি বটি দিয়ে কেটে দিচ্ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছে, আমিও খাবো। তো এখানে এসে দেখতে পাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই এত সুন্দর পরিবেশ। আর বাসার ভিতরে কি সুন্দর, বাড়ির ভিতরে সিম গাছের জাংলা দিয়ে রেখেছে, পেয়ারা গাছ, সিম ধরে আছে গাছে। পরিবেশটা সত্যি অন্যরকম, অনুভূতিটাও অনেক ভালো লাগছিল। আসলে বলে প্রকাশ করার মতো না, বাবার বাড়ি বলে কথা। যেমনই হোক না কেন, এখানে দেখতে পাচ্ছি একদম ছোট ছোট পিস করে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে রেখেছে। সবাই খেয়েছে পুরো এক পাতিল। আর আমরা বাবার বাড়ি গেলে চাচাতো ভাই বোন সবাই মিলে অনেকজন একসাথেই সবাই খাওয়া হয়। প্রায় ৩৬ জনের মতো হবে, ৪০ জনের কাছাকাছি। তো এখানে ভুট্টা আমি আমার চাচির কাছ থেকে নিয়ে এসে খাচ্ছি খুব মজা করে। মানে এত ভালো লাগছিল। আর ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন চেহারার কি অবস্থা, এটা মেটার করে না, তবুও অনেক ভালো লাগছিল। বাবার বাড়িতে গিয়েছি বলে কথা। তো সব বোনেরা মিলে গল্প করছিলাম আর মজা করে খাচ্ছিলাম মজা করে। আর চাচি এসে দেখি, খিচুড়ি নিতে এসে দেখি চাচি এবার মাংস রান্না করছে। এই ফাঁকে খিচুড়ি খেয়ে দিয়ে এসে চাচি মাংস রান্না করছে দুপুরের জন্য। বড় চাচি, মানে আমাদের বাসায় কি, মানে কোনো কিছু রান্না করলে আমরা যখন যাই সবাই মিলে এক হাঁড়িতেই খাওয়া দাওয়া করা হয়। এটাই অনেক আনন্দর হয় যখন সবাই মিলে এক হাঁড়িতে একসাথে খাওয়া দাওয়া করি। অল্প বেশি যেটাই হোক না কেন সবাই মিলে শেয়ার করে খাওয়া হয়, এটা অনেক ভালো লাগে। আর ছোটোবেলায় যখন চাচিরা রান্না করতো, মারা রান্না করতো, এভাবে পিরিচ নিয়ে এগিয়ে যেতাম যে চাচি আমাকে একটা দাও, আমরা খাই। মা দাও একটা খায় মাংস। আর মাংস রান্না করলে বিশেষ করে এরকম করা হতো। চাচির কাছ থেকে 2 পিস কুচকুচে হাড্ডি একদম নিয়ে নিলাম। কুচকুচে হাড্ডি আমার অনেক পছন্দ। তো আমি নিয়েছি, আমার ছেলে বলছে সেও খাবে। মানে সবাই মিলে একসাথে শেয়ার করে খাওয়ার মজা আলাদা। মানে প্রত্যেক দিনে এক হাঁড়িতে রান্না হবে, আমরা যতদিন যাব সবাই মিলে একসাথে খাওয়া হবে, এটাই আসলে অনেক ভালো লাগে। তা আমার ছেলে তো মাংস পেয়ে মহা খুশি, সেও নিবে। তো বললাম খাও মজা করে। সে তো গরমে হাত দিতে পারছিল না, আবার কামড় দিয়ে রেখেছে, আর না খেতে পাচ্ছে না কি পাচ্ছে, কি একটা অবস্থা। সে তো একদম সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে একদম শ্যালো মেশিনে গোসল করতে। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব।